আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ডিমের মশলা পুরি। মশলা পুরি যে রান্না করব সেই জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি 3টে ডিম, আর 3টে ডিমেরই মাঝখান দিয়ে দেখুন কেটে নিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। তো এটাকে একটা জিনিস দিয়ে কোট করব, সেটা হচ্ছে কি কি দেবো সেটা সাথে থাকুন, দেখে নিন। প্রথমে আমি দিয়ে দেবো দেখুন হাফ চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার, এই যে একটুখানি হাফ চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি, অল্প দিয়ে দিলাম নুন, দিয়ে আমি এগুলোকে বেশ সুন্দর করে দেখুন ভেজে নেব। এই পিঠ ও পিঠ করে কর্নফ্লাওয়ারগুলোকে লাগিয়ে এর মধ্যে সুন্দর করে এই যে এইভাবে এবার দেখুন এখানে আমি তেল বসিয়েছি, তেলের মধ্যে আমি দিয়ে দেবো ডিমগুলোকে। তবে এখন ভাজার সময় কিন্তু খুব বেশি তেল দেবেন না, অল্প প্রয়োজন মতো 2-3 চামচ মতো তেল দিয়ে, মানে আমি ধরুন 3টে ডিম রান্না করছি সেই বুঝে দিচ্ছি। এইভাবে আপনাদেরকেও আন্দাজ করে নিতে হবে, যেন ছাঁকা তেলে ভাজবেন না, তাহলে কিন্তু একদম যেন সেই কি বলবো ফেনা ফেনা হয়ে যাবে অতিরিক্ত তেলটা। এই যে সবগুলো আমি আর একটা আছে দিয়ে দিই। এইভাবে একদিন ডিম পুরি রান্না করে দেখবেন, খুব সুন্দর হয়। এই যে দেখুন আমি প্রয়োজন হয়েছে আমার হাফ চামচ দিয়েছি, আর পরে আবার 1 চিমটি মতো দিলাম। তো আপনারা প্রয়োজন মতো সেই বুঝেই দেবেন। ডিম পুরি তৈরি করার জন্য প্রয়োজন মতো ডিমে কর্নফ্লাওয়ার দেবেন আর নুন দেবেন, নুন দিয়ে এটাকে ভেজে নেবেন। এইভাবে এখন আমি ভেজে নেব। এবার দেখুন ডিমগুলোকে আমি এভাবে উল্টে নেব, খুব কড়া করে ভাজবো না, দেখবেন যেন হালকা একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে ভাজাটা যেরকম হালকা একটু ব্রাউন কালার হবে, একদম লাল পুড়ে যাওয়ার মতো ভাজার দরকার নেই। এবার দেখুন ডিমগুলোকে সব আমি তুলে নেব, খুব বেশি কিন্তু ভাজবেন না, অতিরিক্ত ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন আমি এরকম ভেজেছি, ঠিক এইভাবে আপনারাও ভেজে নেবেন। আর কুসুমগুলো দেখুন বেরিয়েও কিন্তু যাচ্ছে না যে খুলে আলাদা হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু হবে না। দেখুন 3টে ডিমেরই আমি হাফ হাফ করে রেখেছিলাম। এবার এখানে আমি প্রয়োজন মতো তেল দেবো। দেখুন আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো অল্প তেল, দেব একটা শুকনো লঙ্কা ভেঙে, আর এই রান্নাটাতে আমি দেব 5 ফোড়ন, একদমই দেবো না কালো জিরে বা এমনি সাদা জিরে। দেখুন আমি 3টে যেহেতু পরিমাণ মতো ডিম অল্প, তার জন্য এইরকম একটা ছোট্ট চামচের 1 চামচ দিলাম 5 ফোড়ন। এবার ঠিক হালকা একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কার গন্ধ আসবে নাকের মধ্যে আমরা পাবো যখন, তখন দিয়ে দেবো কতগুলো কেটে রাখা একদম ঝিরিঝিরি করে রাখা পেঁয়াজ। মানে মোটামুটি ধরুন একটা মিডিয়াম সাইজের আমি দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের যেরকম ডিম রান্না করবেন সেই পরিমাণটা চিন্তা করে নিয়ে দেবেন। যদি 6টা-7টা করেন তাহলে বড় সাইজের হয়তো একটা বড় একটা ছোট দিলেন, বা হয়তো 2টো মিডিয়াম সাইজের দিয়ে দিলেন। এই বুঝে মাছটা কিন্তু করে নিতে হবে। আমি করেছি একটা মিডিয়াম সাইজেরই দিয়েছি পেঁয়াজ। তো সেই পেঁয়াজটাকে আমি এখন একটুখানি বেরেস্তা নয়, একদম হালকা ব্রাউন কালারের ভেজে নেব। আর এর মধ্যে আমি 1 চিমটি দিয়ে দেবো নুন, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। এই যে দেখুন অল্প একটুখানি নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো ভাজাও হবে নরমও হবে। আমি এখানে মশলা তৈরি করে রেখেছি, আমি রসুন দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আমি দিয়েছি একটা টমেটো, আর দিয়েছি হাফ ইঞ্চি আদা। খুব বেশি আদা দিলে কিন্তু রান্নায় তেতো ভাব চলে আসে, সেই কারণে। আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এটাকে আমি দিয়ে এখন কষিয়ে নেব। দিয়ে দিলাম যতটুকু ছেড়ে দিয়ে দিলাম। এখন বাটির মধ্যে জল দিয়ে পরে আমি একটুখানি দেবো একটুখানি হলুদ পরিমাণ মতো,
দেবো দেখুন হাফ চামচ মতো চিনি হাতের আন্দাজে, এইটুকুই দেব। একটা কাঁচা লঙ্কা, ঝাল আপনাদের যেরকম খেতে পছন্দ করে সেরকম ঝাল দেবেন। আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, অবশ্যই শুকনো লঙ্কা বা পাঁচফোড়নটা দেবেন, এর একটা সুগন্ধি আলাদাই আসবে, খুব সুন্দর একটা সুগন্ধ আসবে, একবার করে দেখলে বুঝতে পারবেন এই ডিম পুরিতে। তো এইভাবে কিন্তু কষা মানে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটুখানি শুধু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো না। দেখুন অল্প একটুখানি দিলাম জিরে গুঁড়ো। আমি যেভাবে করছি একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। আর পেঁয়াজগুলোকে কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি দেখুন মিডিয়াম ফ্লেমে কিন্তু পেঁয়াজের মশলা সমস্ত কিছু ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে দিলেই কিন্তু এটা তেতো ভাব চলে আসবে মশলা। অতিরিক্ত মশলা থাকলে আপনারা মিডিয়াম ফ্লেমে ভাজবেন, কেননা লো ফ্লেমে ভাজতে গেলে তোমার অনেকটা সময় লাগবে। আর যেহেতু পরিমাণটা কম, ওই জন্য লো ফ্লেমে ভাজছি, হাই ফ্লেমে দেওয়া যাবে না। তো যখন যেই রকম পরিমাণ মতো আমাদেরকে কাজ করতে হয়, যদি পরিমাণ বেশি করতে হয় 10টা 15টা, তখন লো ফ্লেমে দিলে কিন্তু সারাদিন লেগে যাবে মশলা কষাতে। তখন আপনাকে মিডিয়াম ফ্লেমে বা হাই ফ্লেমে এইভাবে দিয়ে দিয়েই কিন্তু মশলা কষানোর নিয়ম, আমরা ওইভাবেই কষাই। তো চলুন একটুখানি এটা কষানো হয়ে যাক, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন তেল একদম ছেড়ে দিয়েছে, একদম দেখলে বুঝতে পারছেন সাইড দিয়ে। তো এইভাবেই কিন্তু আমি লো ফ্লেমে 5 মিনিট লাগলো আমার ভাজতে। আর আমি এখানে কিন্তু তেজপাতা দিইনি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, না গরম মশলা, কোনো লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী কিচ্ছু দিইনি। একদম সিম্পল রান্না, কিন্তু অসাধারণ হবে খেতে। মানে কি বলবো, যে সবাই ভাবে বাবা নাম শুনে মনে হচ্ছে কি না কি করতে হবে, তা না, কিচ্ছু না, একদম সিম্পল রান্না। আর দেখবেন একবার খেয়ে এই রান্নাটা দেখলে মানে খেলেই মনে হবে যেন বারবার করি। এতে আমি আলু দিইনি, এটা কিন্তু আলু দিলে ভালো লাগবে না। এবার দেখুন যে জিনিসটা আমি করব, মশলাগুলোকে আপনারা চাইলে আলাদা একটা জায়গায় করে নিতে পারেন। আমার যেহেতু পরিমাণ কম, তার জন্য আমি সাইডে করে দিয়েছি, আমার করতে অসুবিধা হবে না। তো আপনাদের অসুবিধা হলে মশলাটাকে তুলে নেবেন। দেখুন আমি 3টে তেজপাতা দিচ্ছি। 3টে তেজপাতাকে দেখুন এইভাবে আমি কিন্তু প্রথমে দিইনি, আপনারা দেখেছেন, প্রথমে কিন্তু আমি একদমই দিইনি। আপনি চাইলে 4টে 5টাও দিতে পারেন, আমি 3টেই দিচ্ছি। এবার দেখুন আমি ডিমগুলো দেব, আর এখানে কিন্তু মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেব, আবার দেব, এইভাবে সাজিয়ে নেব ডিমগুলোকে সব। এখনো কিন্তু রান্নাটা হয়নি, এটা কিন্তু শেষের দিকে এসে গেছে রান্নাটা। এই যে দেখুন, এই রান্নাটা আপনারা ভাতে, রুটি, পরোটাতে খুব ভালো লাগবে, একবার দেখবেন খেয়ে, খুব সুন্দর লাগবে এটাকে খেতে। আর এবার দিয়ে দেবো আমি একটুখানি যে বাটি ধোয়া জল, যেটা মশলাটা ছিল সেই বাটি ধোয়া জলটুকু আমি দেবো। এই যে দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি একটুখানি উষ্ণ গরম জল, বাটি ধোয়া জলটা দিলাম না, এইভাবে 4 সাইডে একটু জল দিয়ে একটা ঢাকা দিয়ে দেবেন, পরিমাণ যখন বেশি থাকবে। তবে ঢাকা দেওয়ার আগে কিন্তু অবশ্যই কিন্তু একটু কসুরি মেথি দিতে একদমই ভুলবেন না। কসুরি মেথিটা দিলে এই স্বাদ গুণ সমস্ত কিছু মানে একদম টোটালি পাল্টে যাবে, এটা অবশ্যই দেবেন। চাইলে আপনারা ধনেপাতাও দিতে পারেন, কিন্তু ধনেপাতাতেও কিন্তু ভালো লাগবে কসুরি মেথি দিলে। একটুখানি আমি হাই ফ্লেমে দিয়ে দেখুন জলটাকে ফুটিয়ে নিলাম। মশলা পুরি কিন্তু আমার রেডি, আমি গ্যাস অফ করে দিলাম। খুব সুন্দরভাবে দেখুন হয়ে গেছে। আর কেমন হয়েছে দেখতে আপনাদের কাছে দেখাচ্ছি, আমি একটা প্লেটে ঢেলে নিয়ে। দেখুন আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতে খুব সুন্দর হবে। তো দেখুন আমি একদম রেডি করে নিয়েছি, আজকে আমরা খাবো এটা ভাতের সাথে।
আপনারা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন, খুব ভালো লাগবে। তো পরোটার সাথে তো ভালো লাগবে, সব থেকে বেশি ভালো লাগবে এই রান্নাটা রুটির সাথে। তো এটা আমি একদম চটপটা খুব সুন্দরভাবে রান্নাটা করেছি। আর আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, কাঁচা লঙ্কা আমি দুটো না মধ্যিখান দিয়ে কেটে মাঝখান দিয়ে কাঁচি দিয়ে কেটে আমি দিয়েছি, সেটা আমি একটু ভিডিও করতে ভুলে গেছি, আপনাদের বলে দিলাম। আর যদি নাও চান না দিলেও চলবে, অনেকে আছে বাচ্চারা যা বা বাড়িতে অনেকেই সদস্য থাকেন যে ঝাল খেতে পারেন না, সেই কারণে ওটা না দিলেও চলবে। এটা আমরা যে যার ঝাল খাওয়ার জন্যই এই কাঁচা লঙ্কা দিয়ে থাকি। তো যাই হোক, আমার তো রেডি একদম ডিমের মশলা পুরি। কেমন লেগেছে আজকের এই রান্নাটা? আশা করি একদম ঝামেলা মতো রান্না নয়, আপনাদের ভালোই লাগবে। যখন খুশি চটজলদি বানিয়ে নিতে পারবেন, খুব সুবিধে রান্নাটা তৈরি করা, আর খেতেও খুব চটপটা। তো যদি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।